বিয়ে করছেন, কেমনে কি করেন? কয়েকজনের সাথে থাকি, বাকি 3 জনের সাথে ফোনে কথা বলি। কত বড় শয়তান দেখেন। আর এটা কয় বোনাস বলে আরেকটা। হ্যাঁ, সবকিছুতে বোনাস আনবা নাকি মূর্খ? হ্যাঁ, যারা 2 বিয়ে রেখে 2 বিয়ে করে ইনসাফ করতে পারে না, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অর্ধঙ্গ নিয়ে উঠবে। একটা চোখ থাকবে, একটা হাত থাকবে, একটা পা থাকবে, বাকিটা আল্লাহ উড়িয়ে দিবেন। আদল করতে হবে। বিয়ে আপনি বেশি করেন, কিন্তু আদলের কথাটা মাথায় রাখতে হবে। আদল ছাড়া আপনার পরিবার সুখে থাকতে পারবে? আপনিও আল্লাহর কাছে ধরা খাবেন। আল্লাহ বলছেন আনদির, তুমি সতর্ক করো। কোরআনের প্রথম ওহী 5টা ফরজ। কয়টা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা কম, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগলে বাংলাদেশের মুসলমান জাগবে। ঠিক তবে ঠিক। কম ফানদির, তুমি সতর্ক করো। রাসূল বললেন কাকে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো, তোমার বিবিকে সতর্ক করো। আগে তিনি সতর্ক করলেন বিবিকে। পাহাড় থেকে নেমে এসে বললেন, বিবি আমার কাছে এরকম একজন ফেরেশতা এসেছে। বিবি বলছে কি বলতে হবে সেটা বলেন। বিবি স্বামীর উপর ঈমান আনে, এর আগেও নাই পরেও। আপনি আজকে গিয়ে বাসায় বলেন তো, আমি মাহফিল থেকে ওলি হয়ে আসেছি, তুমি ঈমান আনো। বিবি কবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আমি ছাড়া আর কে চিনি? ঠিক না ঠিক? কত আল্লাহর ওলি আছে, বাহিরে বিশাল মানুষ, ভিতরে আসলে বউয়ের ঠ্যাং ধরতে ধরতে জান যায়। কথা কন না কেন? বউ ভিন্ন জিনিস। বউ কয় তোমারে আমি চিনি। এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, যারা বিবির কাছে ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, বিবি আমার কাছে ফেরেশতা এসেছে। বিবি বলছেন, জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ, এত বড় বিবি দুনিয়াতে আর কোনোদিন আসবে না। আল্লাহর জান্নাতের সর্বপ্রথম মহিলা কি নাম? কি নাম? সবচেয়ে পবিত্র তিনি, তাহেরা তার পরিচয়। তিনি কোনোদিন কোনো নাপাকের সাথে জড়ান নাই। মরুভূমিতে থেকেছেন, মক্কায় থেকেছেন, কিন্তু তিনার নাম হলো পুত পবিত্রা। পুত পবিত্রা তাহেরা হিসাবে তিনি পুরা আরবে পরিচিত ছিলেন। সেই তাহেরা, ওনাকে বলছেন তোমাকে আল্লাহ কোনোদিন কোনো বিপদে ফেলবে না। রাসূল ঘরে এসে বলছেন, জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, কাবার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবনের উপর ভয় করছি। বিবি মাথার পাশে বসে বললেন, তুমি এতিমদের মুখে খাবার দাও, বিধবাদেরকে আশ্রয় দাও, অনাহারের মুখে খাবার দাও, অত্যাচারের পাশে দাঁড়াও, আল্লাহ কোনো বিপদ তোমাকে দিবে না। আমরা ওইগুলো করব। ঠিক তবে ঠিক। এই বছর একটা দল হিন্দু ভাইদেরকে পাহারা দিয়ে তাদের পূজায় সহযোগিতা করেছে। কোন দল? কোন দল? কোন দল মসজিদে তাদেরকে ঢুকে পাহারা দিয়েছে? কোন দল? কেন? মানুষ হিসেবে তাদের অধিকার আছে না নাই? কোন ইবাদত করতেছে সেটার হিসাব কে নেবেন? কে নেবেন? তবে হিন্দু ভাইরা কান খাড়া করে শুনেন, আপনাদের 7টা কিতাবের কোথাও মূর্তি পূজার কথা নাই, বরং আপনাদের সবগুলো কিতাবে এসেছে যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ। এদের চেয়ে খারাপ আর কেউ হতে পারে? আমি একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি মূর্তি পূজা করেন? কয় হুজুর দুর্গারে তো পানি খাওয়ায়া ধুয়ে আসছে, এখন আর 1 বছর দুর্গার কথা না বললে হবে। কোথায় ধুয়ে আসে? পানিতে চুবায়া। তো এটা তো সাধারণ সেন্সের কথা। এটা খাইতে পারে না, শুইতে পারে না, এটারে আপনি বানান, আপনি কোলে করেন, আপনি দেবতা ডাকেন, আবার নিয়ে এটারে ফেলায়া দিয়ে আসেন। এটা কেমনে মানুষের লাভ হতে পারে? আর আমাদের উনি বলতেন দুর্গার কারণে ফলন বেড়ে গেছে। কোন গাঁজা খায়া কথা বলতো আল্লাহ ভালো জানে। দুর্গা তো নিজেই ফলন চিনে না। ঠিক না বা ঠিক? ওটার কারণে ফলন বাড়বে কেমনে? ফলন বাড়ায় কে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা ফসল ফলাও না, আল্লাহ ফলায়া দেয়। আল্লাহ বলছেন তোমরা একটা দানা রোপণ করো, সেটা থেকে আমি 7টা ডালা বের করে দেই। আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আপনি একটা দানা রোকেন, দানা থেকে 7টা ডালা বের করে দেন কে?
প্রত্যেক ডালার ভিতরে 100টা করে ধান দেন কে? গুনবেন। এই যে ধানগুলো যে রোপণ করেন, আল্লাহ বলছেন একটা ধান থেকে আমি 700 ধান বের করে দিই। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। এখন ফলন বাড়ায় কে? আল্লাহ। এই যে জয়পুরহাট এত ফলন বাড়িয়ে দিয়েছেন কে? এত আলু বাংলাদেশের কোন জেলায় হয় না, কিন্তু হতভাগ্য আমরা, আলু প্রিজার্ভ করার কোনো জায়গা নাই। অথচ আলুর চেয়ে দামি তরকারি পৃথিবী আর কিছুই। পোলাপান হাতে করে খায় কি? নাম কি আলুর? নাম কি? চিপস। আমি ইংল্যান্ডে প্রথম যাওয়ার পরে এক জায়গায় দাওয়াতে গেলাম, তো ওরা বললো যে ফ্রেঞ্চ ফ্রাই দিব, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আমার বাপেও তো শুনে নেই ফ্রেঞ্চ ফ্রাই। আমি জামা টামা টাইনা বসলাম, ওকে ফ্রেঞ্চ ফ্রাই, কেমন গিভ মি দা ফ্রেঞ্চ ফ্রাই। দেখি যে আলু এতগুলো লেগেছে। আমি কইলাম এটা তো জয়পুরহাটের আলু, এটার নাম কি হইল? ফ্রেঞ্চ ফ্রাই। দেখেন এক একখানে এটা এক এক নাম ধারণ করছে। এই আলুর চেয়ে দামি তরকারি আর কিছুই, সবচেয়ে স্বাস্থ্যসম্মত। ভাতের উপর চাপ কমান বেশি করে। সেই আলু প্রিজার্ভের কোনো ব্যবস্থা নাই আমাদের দেশের। যত সরকার এসেছে কেউ আমাদের চাষিদের চিন্তা করে না, বরং সব শালারা নিজের স্বার্থের চিন্তা করে। আর এখন চাষিরা আরেক বিপদে পড়েছে। চাষিরা ফলাইতে ব্যয় হয় 20 টাকা, মধ্যে শর্তভোগীরা কিনে নিয়ে যায় 15 টাকা। ওরা বাজিমাত করে, চাষির কপালে পয়সা যায় না। এজন্য জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন করেছে, শ্রমিকদের অধিকার যারা দিবে না তারা কোনোদিন দেশকে উন্নত করতে পারবে না। চাষিরা খেতে যা ফসল ফলায় তার দ্বিগুণ পয়সা দিয়ে যে কোনো সরকার কিনে নিতে হবে, তাহলে চাষিরা বাঁচবে। ঠিক যাবে ঠিক। সারা পৃথিবীতে উন্নত পৃথিবীতে ধনী কারা? কারা ধনী? চাষিরা। চাষিরা ধনী। আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, যারা দুনিয়া চালাচ্ছে, জাপান, কোরিয়া, সবখানে চাষিরা ধনী। আমি জিজ্ঞেস করলাম এক চাষিকে, হাউ ডিড ইউ বিকাম সো রিচ? তুমি এত পয়সাওয়ালা হলা কেমনে? কয় দেখো এই যে 100 বিঘা আমার ক্ষেত, এখানে আমি ভুট্টা লাগাইছি, ভুট্টা লাগাইতে আমার খরচ হয়েছে, সাপোজ ধরো আমার 1 মিলিয়ন খরচ হয়েছে, সরকার 3 মিলিয়ন দিয়ে এটা কিনে নিয়ে গেছে। আমার কোনো চিন্তা নাই, আমি খরচ করলাম 1 মিলিয়ন, পাইলাম কত? তা আমি করব কি? আমি সুখী। আর আমাদের চাষিরা মরে যায়, কোন জানোয়ার তাদের খবর নেয় না। এত বেশি ফলন পৃথিবীর কোন দেশে হয় না। কি ফলন! টমেটো কত ভাবে মানুষ খায়, প্যাকেটের চিপ দিয়ে খায়, এটার নাম কি? সবার মুখস্থ কি নাম? সস। টিপ দিলে সস। এই টমেটো দেখেন সারা পৃথিবীতে আসে না নাই? বাংলাদেশে কি অবস্থা? এখন টমেটোর কেজি ঢাকাতে 150, এখানে কত জানি না। এমন সময় আসে টমেটো 10 টাকাও কে কিনে না, 2 টাকা 5 টাকা গরুও খায় না। সেই সময় যদি প্রিজার্ভের ব্যবস্থা করা হতো, বাংলাদেশের চাষিরা পয়সাওয়ালা হয়ে যেত। আল্লাহ আমাদের চাষিদেরকে আপনি পয়সাওয়ালা বানায়া দেন। চাষি বান্ধব সরকার আপনি দান করেন। যেই সরকার চাষি বান্ধব আসবে না, ওই সরকার জনগণের উন্নতি করতে পারবে না। একটু ধানের দামটা দেখেন, একটু বাড়াইয়ে দেওয়া হলো, মানুষ কত স্বাচ্ছন্দ্য হয়ে গেল মানুষের। ঠিক না ঠিক? ধান খরচ করতে লাগলে 700, মন কিনা হবে 1200। এই যদি সরকার বরাদ্দ করে দিত, প্রত্যেকটা ভেজিটেবলেই আমার চাষিরা লাভ করতে পারত। আল্লাহ তাদেরকে লাভ করার ব্যবস্থা করে দেন। আপনি সতর্ক করবেন আপনার বিবি, আপনার কি বিবি, ছেলে মেয়ে, কোনটা নামাজ পড়ে কোনটা নামাজ পড়ে না। আপনি ঘরকে আন্দোলনমুখী করেন, আপনার ঘরকে নামাজ দিয়ে ভরেন, রোজা দিয়ে ভরেন, দাওয়াত দিয়ে ভরেন, নেশা দিয়ে ভরবেন না। আজকে ক্লাস 5 এর পোলাপানের কাছে নেশার জিনিস সাপ্লাই দেয়া হয়। আপনাদের কতটুকু খবর আছে আমি জানি না। আজকে ইয়াবা গাঁজা সমানে ওই পান্ডারা বিলি করতেছে। ঠিক তবে ঠিক? এই পান্ডাদেরকে ধরতে হবে যারা ইয়াবা বিলি করে, গাঁজা বিলি করে। এরা আমাদের দুশমন, আমাদের বন্ধু হতে পারে না। আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যেমন অস্ত্র ধরবো, যেমন নিজেরা ময়দানে নামবো, শহীদ হব, কিন্তু আল্লাহর দ্বীনের সাথে কোনো আপোষ করব না, ইমান ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআন ছাড়বো না,
যদি আমার জানও যায় আমি আল্লাহর পথে থাকবো। রাজি আছেন তো? কারা শহীদ হতে চাও হাত তুলে দেখায় দাও। এই যে স্লোগানটা দেয়, এটা দেয় গুনানা সোয়াব, তো আপনারা দেন না কেন? অরব্বাকা ফাকাব্বির 3 নম্বর ফরজ। কয় নাম্বার? প্রথম ফরজ হলো জাগো। প্রথম ফরজ কি? জাগো। আমরা জেগেছি কি দেখে ওই শয়তান ভেগে গেছে। আমরা জেগেছি দেখেই হারামখোরদেরকে ইঁদুরের গর্ত পাওয়া যায় না। কি সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। আহা, আপনাদের এই জয়পুরহাটকে কি ভালোবাসতেন। আমি দেখেছি আব্বাস আলী রাহমাহুল্লাহ, যতবার ওনাকে দেখেছেন কপালে চুমু খেয়েছে। কতবার এসেছে আপনাদের এই জয়পুরহাটে। তিনি বলেছিলেন আমরা 12 কোটি গাছের গোড়ায়, তুরাসত গাছের আগায় একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। 20 বছর আগের একটা আলোচনা, আমি সেই স্টেজে হাজির। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতেই আমার রক্ত তোদেরকে পুড়ে জ্বালিয়ে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে মেরে ফেলা হলো। 5ই আগস্ট তাকে উঠিয়ে নিলেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনি নিষিদ্ধ। কোন জায়গায় হাত দিবি ওজন পাস না। জামাত যে আল্লাহর পরীক্ষিত দল, এই ব্যাপারে কোনো সন্দেহ? গত 15 বছরে সবচেয়ে বেশি বাড়ি ছাড়া হয়েছে কারা? আমি একটা ছোট্ট হুজুর, আমারে 5 বছর বাংলাদেশে ঢুকতে দেয়নি। কোন হরিহাট জন্মের নাটক ওই শয়তান করেছে। ক্যামেরা ট্যামরা এনে সমানে ইটালিয়ানদেরকে মেরেছে যাতে আমাদের গার্মেন্টস ব্যবসা বন্ধ হয়ে যায়, ভারতেরটা চালু হয়। সেই হলিহাটিজমে আমাকে জড়ালো। আর জাকির নায়েক পিস টিভি বন্ধ করে দিল, আমাকে দেশ ছাড়া করলো। বলছে আসতে পারবে না। দেশটা তো তোমার বাপের না, দেশটা মুসলমানদের। ঠিক না বেটি? কথা বলেন না কেন? এখন কোরআন প্রেমিকেরা আছে, তোমরা নাই। তোমাদের জন্য দোয়া করি। তোমাদের মধ্যে যারা ভালো তারা এখনো আছে। তোমাদের মধ্যে নামাজি কালামি যারা আছে তারা আমাদের ভাই, তারা আমাদের কি ভাই। আমরা তাদেরকে ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব তোমরা নিজেরাই। যেগুলো চোর এগুলো থানায়ও আসে না। আর থানায় যেগুলো বসে বসে চাঁদাবাজি করতো, ওই শয়তানগুলো নিজেরাই ইস্তেফা দিয়ে বিদায় হয়েছে। আর ডিসি যে সমস্ত বেয়াদব ছিল, যদি ধরতে পারেন জনগণের আদালতে এদের বিচারের ব্যবস্থা করেন। বহু ডিসিএসপি অন্যায় ভাবে আমাদের মানুষদেরকে মেরেছে। ঠিক না ঠিক? আমাদের এলাকার এই এলাকার মানুষকে বাড়ি ছাড়া করেছে। প্রত্যেক অপরাধের হিসাব নিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, প্রত্যেক অপরাধীর বিচার প্রতিশোধ আমি আল্লাহ নিয়ে নেব। এই জন্য আল্লাহ বলছেন তোমরা শুধু আমাকে ভয় করো, সতর্ক করে আমার দিকে মানুষকে দাওয়াত দাও। একটা দাওয়াত তোমরা দিবা, ইন্নাহু লা ইলাহা, সেই আল্লাহ ছাড়া কারো আইন মানি, আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি। ফাত্তাকুল্লাহ ফাত্তাকুন, কাকে ভয় করো? ভয় আছে যেখানে জান্নাত আছে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন কে? আপনার ঘরটাকে জান্নাত বানান, বিবিকে নিয়ে নামাজ পড়েন, নফল সুন্নত বেতের সব বিবিকে হাতে নিয়ে পড়েন, আর বিবির নাম ধরে দোয়া করেন, যেমন করতেন রাহমাতাল লিল। প্রথম জামাত তিনি ঘরে কায়েম করলেন, এক পাশে আলী আর এক পাশে মা খাদিজা। এই রাসূলের প্রথম জামাত শুরু হয়। সুবহানাল্লাহ। আবার রাসূল বিবির নাম ধরে দোয়া করতেন, আমরাও দোয়া করব। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কত বড় ডাকায় ঠিক একটা বলে। কেমনে মারেন? রাসূলের 11 জন বিবি। মা আয়েশা বলছেন কোনদিন কোন বিবিকে দিয়ে কাপড় ধোয়াতেন না, নিজেরটা নিজে ধুইতেন। ফজর পড়ে সেই হাতে ঝাড়ু নিয়ে
ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নজরুলের জন্য দোয়া করি। নজরুল বলছে, তুমি দোয়া করো তোমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়। কি লেখামি! আল্লাহ তাকে মাফ করে দেন আর ঠাকুরের আসল শাস্তি দিয়ে দেন। শালার স্বাধীনতা দেখেন, আন্দাজে উনি বিজয় সঙ্গীত লিখে বসে আছে। ওর তো তখন জন্ম হয়নি, ও তো মরে তখন শেষ। 1861 সালে উনি জন্ম নিলেন, 1941 সালে উনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম 71-এ। উনি জাতীয় সঙ্গীত লিখলেন কোন সময়? লিখেছে আমাদের আকীদা বিরোধী কথা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এক পিতা ছোট্ট ছেলেকে জিগে পড়াইতেছে আমার সোনার বাংলা, ছোট্ট ছেলে পড়তেছে আমার সোনা বাংলা। আপনি ভালোবাসেন, এটা উনি অবিভক্ত ভারতের জন্য লিখেছেন। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? আকাশ কার? এগুলো আকীদার বিষয়। আকাশ আল্লাহর, জমিন আপনি কার? আপনি কার? আপনার এই দাঁড়ির উপর ক্ষমতা চলে কার? আপনার শরীরের উপর ক্ষমতা চলে কার? কার হুকুমে আপনি এখানে বসে আছেন? এক সেকেন্ডও আপনার বাঁচার কোনো উপায় নাই, ঠিক না ঠিক? যখন হুকুম করবেন, ইদা জালাহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখনই হুকুম আসবে এক সেকেন্ড আগেও নয় পরেও। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের উপরে যেই পাতা বরণ, পাতলা সাদা বরণ, ওটার মালিক কোনো মানুষ নয়, সবকিছুর মালিকানা কার? ইউনূস বড় কৌশলী মানুষ। যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো, সে বলতেছে জাতীয় সঙ্গীত সূরা ফাতিহারে বানায় দাও। কোন সূরা? সূরা ফাতিহা। এটা যদি হয় হিন্দু ভাইদের কোনো আপত্তি থাকবে না, কারণ সূরা ফাতিহার কথাগুলো সার্বজনীন। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তরে জামি। দুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? একজনের কাছে চাই, তিনি কে? তিনি আল্লাহ। আমরা একজনের দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ওজন দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বেশি। 7 জমিন 7 আকাশ এক পাল্লায় দিবেন, আর এই কালেমা এক পাল্লায় দিবেন। কোনটা ভারী? এই কালেমা ভারী হবে। এই কালেমা রক্ষা করার জন্য কোরআনী আন্দোলনের কোনো বিকল্প। এই কালেমা রক্ষা করতে 5 ওয়াক্ত মসজিদে যেতে হবে, ঠিক তবে ঠিক। এই কালেমা রক্ষা করতে বিবিকে মহারানা দিতে হবে, যৌতুক খাওয়া যাবে। এই কালেমা রক্ষা করতে হিন্দু ভাইদেরকেও নিরাপত্তা দিতে হবে, তারাও আমাদের সমাজের অংশ। কোনো মানুষের উপর জুলুম করা যাবে। অনেকে মনে করেন হিন্দুর সম্পদ আমাদের জন্য হালাল। তো রাসূলের দিকে তাকান তো, যখন তিনাকে 100 যুবক মেরে ফেলার জন্য ঘিরেছেন, তখন তিনার কাছে মুশরিকদের জিনিসপত্র তিনি সব আলীর হাতে দিয়ে দিলেন, ঠিক না ঠিক? আলীকে বললেন, আলী আমি চলে যাচ্ছি, তুমি কাল সকালে যখন এরা আসবে এই জিনিসগুলো তাদেরকে দিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু আনহু ভয় করছিলেন যে রাসূলকে না পেয়ে রাসূলের চাদরের নিচে কে শুয়ে আছেন। আলী, রাসূল বলছেন, আলী চাদরের উপর এমন দোয়া রেখে যাচ্ছি, ওরা যদি 1000 কোপায়ও তোমার শরীরের কিচ্ছু হবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এমন রহমতের চাদর দিয়ে আল্লাহ তোমাকে ঢেকে দিবেন, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলও বেরিয়ে গেলেন, হাতের ভিতরে হাত দিয়ে ওরা দাঁড়ানো। রাসূলকে জীবিত মৃত ধরে নিতে পারলে 100 উট, কয়শো উট? 100 উট পাবে। রাসূল বের হলেন, আল্লাহ বললেন শাহাতিল উজুহ ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত পড়ে বালুতে ফু দিয়ে বালু ছেড়ে দাও। বালু ছেড়ে দিল, বালু ঘুরে ঘুরে তাদের চোখে ঢুকে গেল। আল্লাহ বললেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি নিক্ষেপ করো নাই, তুমি বালু ছেড়েছো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবার চোখে দিয়ে দিয়েছি। ওদের হাত ভেঙে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল। আগে বলে রেখেছেন আবু বকর তোমাকে হিজরতের সাথী করার কথা বলেছেন কে? আল্লাহ। একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। যখনই গিয়ে একবার নক করলেন, দরজা খুলে গেল। রাসূল বললেন আপনি কি ঘুমান নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন আমাকে নিবেন, এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি।
কোরআনী আন্দোলন বড় কঠিন আন্দোলন, জীবন বাজি রাখার আন্দোলন, ঠিক তো বটে? সব ছাড়বো কিন্তু ইসলাম ছাড়বো না, সব ছাড়বো না, মত ছাড়বো না, সব ছাড়বো, আল্লাহর হুকুম ছাড়বো না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। সূরা নাহল শেষ আয়াতটা পড়ে শেষ করব। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা ডাকো কার রাস্তায়? কোনো ব্যক্তির দাওয়াত দিবেন না, অমুক জায়গায় যাবেন, হেমুক জায়গায় যাবেন, নো। কোনো ব্যক্তিকে দানও করবেন না। আন্দোলনের দান সেফ, কোনো ব্যক্তি সেফ না, ঠিক না ঠিক? ব্যক্তি আজকে হেদায়েতের পথে আছে, কালকে গোমরা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু কোনো একজন ইস্তেমাই লোককে দিলে তার পয়সাটা খরচ হবে সিদ্ধান্ত ক্রমে। যেমন আমার ভাই যদি সিদ্ধান্ত নেয়, নিজে কোনো পয়সা খরচ করতে পারবে না, মজলিসে সুরা সিদ্ধান্ত দেওয়ার পরেই তিনি খরচ করতে পারবেন, ঠিক না ঠিক? আর রাসূল বলেছেন লা ইয়াগমা উম্মতি আলা দলালা, আমার উম্মতেরা গোমরাহির উপর একসাথ হইতে পারে না, একসাথ হইতে পারে না। আমার উম্মত যখন একসাথ হবে, হকের উপর একসাথ হবে, ঠিক না ঠিক? আমরা মসজিদে যাই হকের উপর, আমরা রোজা করি একসাথে, সেজন্য যখন দাওয়াত দেব কার দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারো সাথে যদি বিতর্ক করতে হয়, ভালোভাবে করতে হবে, ভালোভাবে না করা গেলে সালাম দিয়ে বিদায় হবেন। কি হবেন? বিতর্কের কোনো দরকার নাই। তাদেরকে বলবেন কালু সালামা। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আসরের নামাজ অত্যাসন্ন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বিরিঞ্চি আর রহমান ইসলামিক ফাউন্ডেশন অ্যান্ড পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকে 16তম অধিবেশনে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আব্বাস আলী খান রাহিমাহুল্লাহকে মাফ করে দাও, আমাদের মতিউর রহমান নিজামীর কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান, কাসেম আলী মিন্টুর কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। হাফেজে তিরমিজি আল্লামা একে আমি ইউসুফ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ আব্দুস সুবহান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লামা সাঈদীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন যত জায়গায় অসুস্থ সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ এখানে হায়দার দোয়া চেয়েছে তার পরিবারের জন্য, তার আব্বা আম্মাকে তুমি কবুল করো। আল্লাহ ইমরান আজকে সারাদিন আমাদের জন্য পরিশ্রম করেছে, তাকে তুমি কবুল করো। আমাদের এই জেলার রাহবার, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় হাদি ডক্টর ফজলুর রহমান সাইদ ভাইকে তুমি কবুল করো। ইসলামী আন্দোলনের প্রত্যেক দায়িত্বশীল বড় মজলুম, এরা নিজের পরিবারের খবর নিতে পারে না, এরা সারাদিন কোরআনী আন্দোলন নিয়ে দৌড়াদৌড়ি করে। আল্লাহ সব বিপদ থেকে এদেরকে হেফাজত করো। আজও জেলখানা থেকে মুক্ত হয় নাই আমাদের আজহার ভাই, আমাদের প্রিয় নেতা আজহার উদ্দিন, আল্লাহ তাকে তুমি মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মকসুদ আজমিকে তুমি কবুল করো, আব্দুল কাদেরকে তুমি কবুল করো। কমিটির ছেলেগুলো বড় কষ্ট করেছে, প্রত্যেকটা ছেলেকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আমার যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের মুখ থেকে সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব তুমি দূর করে দাও। আমার যত যুবকেরা এসেছে সাইয়েদনা আলীর মতো কবুল করে দাও। যত মুরব্বীরা এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে তোমার কোরআন শুনেছি, এইভাবে জমিনে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করো। আল্লাহ নব্য কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না,
নব্য কোনো সন্ত্রাসী আমরা দেখতে চাই না। বাংলাদেশকে তুমি সন্ত্রাস মুক্ত করে দাও। ডক্টর ইউনূসের নেতৃত্বে এদেরকে কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করে দাও। আমাদের পুলিশগুলোকে তুমি কবুল করো, আমাদের র্যাবগুলোকে তুমি কবুল করো। আল্লাহ, যারা মজলুম তাদেরকে তুমি রহমতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি কালামি তাদেরকে আমাদের দলভুক্ত করে দাও। আল্লাহ, বিএনপির মধ্যে যারা নামাজি কালামি তাদেরকে আমাদের সাথে এক করে দাও। আল্লাহ, আমরা যারা নামাজি কালামি, হেফাজত বুঝি না, চরমনাই শস্যিনা বুঝি না, তাবলিগ বুঝি না, জামাত বুঝি না, আমরা মসজিদে যারা যাই তারা আমরা সবাই যেন এক ভাই হয়ে যাই। আল্লাহ, মসজিদে যেমন ভালোবাসা দিয়ে থাকি, এইভাবে সমাজে ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ, জানি না কোন সময় কার মৃত্যু আসে, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না করে তুমি নিও না। এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ইদ্রুস আমাদের মাহফুজ ভাই ছিলেন, তাকেও তুমি কবুল করো। আল্লাহ, যে ছেলেগুলো মাহফিলটা আঞ্জাম দিচ্ছে তাদেরকে কিয়ামত পর্যন্ত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিও, আমাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আমাদের যুবকেরা সবগুলো মাহফিল সাজিয়ে দেয়, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনও এই সূত্র মনেরা করেছে। যারা রক্ত দিয়েছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো, যারা অসুস্থ হয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। এখানে আজকে সবচেয়ে সুন্দর সুন্দর যুবকেরা হাজির হয়েছে। মাহফিল মানে যুবকদের মেলা। 7 বছর থেকে নিয়ে 27 বছরের ছেলে দিয়ে ভর্তি থাকে মাহফিলগুলো। এই যুবকদেরকে সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু মতো কবুল করো, তাদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও, বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিও। আমাদের চাষিদেরকে ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দিও। জয়পুরহাটকে সব দিক থেকে তুমি বিজয় দান করে দিও। আল্লাহ, বাংলাদেশের জমিন, সারা পৃথিবীর জমিনকে মুসলমানদের জন্য কবুল কর। ফিলিস্তিনি ইহুদির বাচ্চাদেরকে পুরোপুরি নাস্তানাবুদ করে দাও। মুসলমানদের হাতে ফিলিস্তিন তুলে দাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা কোরআন হাদিসের একটা বই আছে, ছোট্ট বই, 10 টাকা দাম। তোমার এগুলো দেখা দরকার ছিল আমার। বিশুদ্ধতা সব এটা দেখবেন আপনারা নিজে। তারিখ 14 ডিসেম্বর শনিবার দিনের বেলায়, স্থান ভারতচারী। এখানে প্রধান আলোচক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দ্বিতীয় পুত্র আলহাজ শামীম বিন সাইদি। প্রধান তাফসীর কারক হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার হেলালি ঢাকা। আপনারা সকলে আমন্ত্রিত। বিরাট তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল, স্থান রঘুনাথপুর শালগড়া বাজারের দক্ষিণ পাশে। প্রধান বক্তা আবু রায়হান আবরার, বাংলার হিন্দু আজহারি। দ্বিতীয় বক্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, জয়পুরহাট। বিরাট তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল, স্থান পাঁচবিবি গরুহাটা। সময় বাদ আসর হইতে রাত্রি 9টা পর্যন্ত। প্রধান বক্তা নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। সম্মানিত উপস্থিতি, যাদের ওযু আছে, সালাতুল আসরের একটা জামাত এখানে অনুষ্ঠিত হবে। যাদের ওযু আছে আপনারা প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখে ছোট্ট ছেলে ভিতরে সূরা ফাতিহা পড়ছে, বলছে কিতনা দিন তক আপ ইহা মসজুন হে, কতদিন তুমি এখানে বন্দী? ছোট্ট ছেলে বলছে ওই যে যেই দিন ভূমিকম্প হয়েছে সেই দিন থেকে আমি বন্দী। বলছে তোমার ক্ষুধা লাগে নেই? বলছে কোরআন পড়েছি, আমার ক্ষুধা আল্লাহ দূর করে দিয়েছে। সুনামিতে শ্রীলঙ্কার এক ইমাম ভেসে যায়, মুয়াজ্জিন ঝাড়ু দিচ্ছে মসজিদ, পানি এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পায় মালয়েশিয়ার একটা জাহাজ। মাথায় টুপি, একবার নিচে যায় একবার উপরে উঠে। তারা রশি ফালায়, রশি ফালিয়ে বালতি দেয়, সেখানে বসে থাকে ওই মুয়াজ্জিন। উঠে দেখে তার মুখে আল্লাহর জিকির। বলছে 15 দিন কি খেয়েছেন? বলছে বৃষ্টির পানি হালকা খেয়েছি আর তসবিহ করেছি, আমার ক্ষুধা আল্লাহ দূর করে দিয়েছেন। 1400 বছর আগে রাসূল বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। যারা কোরআনের আন্দোলন করে না ওরা তাকে চিনবে না।
যারা নামাজ পড়ে না ওরা তাকে চিনবে না, তার কপালে লেখা থাকবে কাফারা, কাফের। একটা চোখ থাকবে পচা আঙ্গুরের মতো। সে কাউকে গিয়ে বলবে আমি আর আল্লাহর ওলি, কাউকে গিয়ে বলবে আমি নবী, কাউকে গিয়ে বলবে আমি রাসূল। মানুষ যখন, মোমেনরা যখন তাকে অস্বীকার করবে, সে বলবে এই মোমেন, তোর ঘরের খাবারগুলো যেন আমার পিছনে চলে আসে। তার পিছনে চলে যাবে ভাত, রুটি, চাল, ডাল, ডেক, পাতিল সব। সাহাবায়ে কেরামকে যখন রাসূল এই হাদিস বলছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তখন তাসবিহ করবা, আল্লাহ তোমাদের ক্ষুধার নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। যেই মাসে তাসবিহ বেশি সেই মাসে ক্ষুধা কম। কোন মাস? রমজানে তাসবিহ বেশি, খাই যে খুব বেশি তা কিন্তু না। সেজদা দেই বেশি, নামাজ পড়ি বেশি, রুকু বেশি, সেজদা খাওয়ার কথা অনেক সময় মনেও থাকে না। 2টা খেজুর খেয়ে 3 দিন ছিলেন সাহাবায়ে কেরাম, আর আমরা তো 2 থাল ভাত খেয়ে 1 ঘন্টা পরে আর কইরে ভাত। সবাই না, আছে কিছু খাওয়াল সারাদিন খাইতেই থাকে, আছে না? আপনাদের জয়পুরহাটে নাই? জয়পুরহাটের লোকেরা তো বিশাল ভালো মানুষ। জয়পুর, যদিও শব্দটা হিন্দুদের শব্দ, জয় শব্দটা আমাদের না, আমাদের হলো আল্লাহু আকবার। আমাদের কি? আর ওদের মন্দিরে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের যে কোনো জায়গাতে আমরা প্রশংসা করি কার? বলেন আল্লাহু আকবার। সব সময় তাসবিহ করলে খুশি হন কে? আমরা বললাম আল্লাহ, তাসবিহ কোন সময় করলে আপনি বেশি খুশি হন? আল্লাহ বলছেন জিকির করবা 24 ঘন্টা, তাসবিহ করবা সকাল সন্ধ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, সূরা আহজাব 41। তোমরা আল্লাহর জিকির করো বেশি, উঠতে বসতে চলতে ফিরতে জিকির করো কার? আল্লাহর জিকির করো, তাহলে কোনো রোগ হবে না। আল্লাহর জিকির করো, কোনো বিপদে পড়বা না। যখন কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন যখন তুমি আমার জিকির করো, আযকুরকুম বিল মাগফিরাহ, আমি তোমাদের গুনাহ মাফ করে করে তোমাদেরকে স্মরণ করি। তুমি যদি গোপনে স্মরণ করো, আমিও গোপনে স্মরণ করি। তুমি যদি 1000 মানুষের মধ্যে স্মরণ করো, আমি লক্ষ কোটি সৃষ্টির মধ্যে তোমার নামটা উচ্চারণ করে দেই। এখন জয়পুরহাটের মানুষ হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহর জিকির করছে, আল্লাহ লাখো লাখো ফেরেশতার ভিতরে আপনার নামটা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ওই তাকিয়ে দেখো, জয়পুরহাটের লোক চারিদিক থেকে এসে বসে বসে আমার জিকির করছে। এখন জিকিরকে আমরা সর্বনাশ করেছি, সবচেয়ে বেশি নষ্ট হয়েছে জিকির। ঠিক না বেটি? কথা কন না কেন? ইন্টারনেটে টিপ দিলে ডিজে জিকির আছে না নাই? কি জিকির, কত ঢং বের করেছে জিকিরের। কি পরিণত হবে এই শয়তানদের? জিকিরের সময় এরকম দোলে নাচে, কেউ কেউ গাছে উঠে যায়, হুজুরে নিয়ে পড়ে। কোথাকার পাগলামি শুরু করেছো? ইসলামের শরিয়া কায়েম হলে এই শয়তানগুলো জেলখানায় থাকবে। ইসলাম ঠাট্টার জিনিস না, ইসলাম উপহাসের পাত্র নয়। ঠিক না ঠিক? ইসলামের কোন জিনিসকে কেউ উপহাস করলে তাকে জাহান্নাম দান করবেন কে? খবরদার, রাসূল যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কখনো আওয়াজ করে জিকির করেন নাই, আমরাও করব না। জিকিরের মোট সংজ্ঞা হলো 4টি। কয়টি? 4টি হলো শ্রেষ্ঠ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? বাদা তেলাওয়াতিল কোরআন আফদালুল যিকরি লা ইলাহা। তেলাওয়াতের কোরআনের পরে লা ইলাহা ইল্লাল্লাহ হলো শ্রেষ্ঠ জিকির। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল। এখন কিভাবে জিকির করব সেটাও কোরআন শরীফে বোধহয় নাই, আছে? আপনি কারো থেকে কিছু নেবেন, জিকির মানে আমরা আল্লাহ থেকে চাই। ঠিক না ঠিক? আমরা কাকে চাই? আল্লাহকে চাই, যেন আল্লাহ খুশি হন। এখন কাউকে খুশি করাতে হলে কি ধমকায় খুশি করাবেন না বিনয়ের সাথে খুশি করাবেন?
আমরা মনে হয় ধমকে জিকির, অথচ আল্লাহ বলছেন উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। সূরা আরাফ, তোমরা যখন আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে ডাকো। যেমন আপনারা কোনো ডিসির কাছে কোনো কিছু আনতে হলে কিভাবে আনেন? এই ডিসি তুই দিবি, নইলে তোর হাড্ডি গুড্ডি ভাইয়া। ডিসি কইব শালারে ধর, ঢুকা জেলখানায়, ঠিক না বেটি? আর গিয়ে সালাম দিয়ে যদি বলেন ডিসি সাহেব আমি অমুক জায়গা থেকে এসেছি, একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে। ডিসি সাহেব দেখলেন বরাবর ডিসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি মহিয়ান, আপনি গরিয়ান, আপনি মাহফিলে বাধা দানকারী। এগুলো তো বলবেন না, আপনি তার প্রশংসা করবেন, করে বলবেন যে স্যার আমাদের এলাকাতে সরকারি বরাদ্দ থেকে এই জিনিসটা দেয়া হোক, দিলে আমরা বাধিত থাকিব, ঠিক না ঠিক? আরজ গুজার ক্ষুদ্র তালি আমাদের বিল চাপড়া। ডিসি সাহেব চিন্তা করবে যে লোকগুলি তো খুব বিনয়ী, কিছু দিয়ে দেই, সরকারি তো, আমার দিতে আর আপত্তি কোথায়? কিন্তু আমাদের ডিসি সাহেবরা সরকারি জিনিসই প্যাডে বড় বেশি। আপনাদের এই জয়পুরহাটে এসেছিলেন আলী আহসান মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, সমাজ কল্যাণের মন্ত্রী তিনি। সকালবেলা এসেছেন এতিমখানা ভিজিট করার জন্য। এতিমখানায় সরকারি টাকা দেওয়া হয়, মনে আছে না? তোমার তো মনে থাকার কথা। তিনি চলে এসেছেন। নরমালি আমাদের মন্ত্রী এমপি গুলো যখন এলাকায় যায় ডিসি এসপি বিরক্ত করে, ঠিক না ঠিক? মন্ত্রীরা আসার আগে বলে এই ডিসি আমার 50 জন খাবে, তুমি খাওয়ার ব্যবস্থা করো। ডিসি বলে যে এই তো সুযোগ, ব্যবসায়ী বড় বড় যে কয়টা আছে এসপি রে লাগায় দেয়, ফোন কর, এই আলু মিয়া তুমি 50 কেজি আলু পাঠায় দাও। এই কারেন্টের ব্যবসায়ী তুমি 5 লাখ টাকা পাঠাও। বাস চাঁদাবাজি করে নিয়ে নিল 20 লাখ, মন্ত্রী খাওয়ালো 5 লাখ, বাকি 15 লাখ কনে কানে ব্যাস। কিন্তু মুজাহিদ সাহেব আসলেন, ডিসি কে খবর করলেন না, ডিসি উল্টা ফোন করলেন, স্যার আপনার সাথে কয়জন খাবে? তিনি বললেন ডিসি আমার সাথে কয়জন খাবে না, তুমিও আমার সাথে খাবা, তোমার অফিসের স্টাফও আমার সাথেই খাবে। জামাত ইসলামীর রকমদেরকে বলা হলো খিচুড়ি করো। কি করো? খিচুড়ি করো। খিচুড়ির সাথে একটু এলু দাও। এলু কি দাও? একটু আলু দিয়ে খিচুড়ি করা হলো। দুপুরের খানা হলো খিচুড়ি, মন্ত্রী খাচ্ছে খিচুড়ি। আর আপনাদের এমপিরা মেম্বারেরা কি খায়? ওনার বাড়ির চাকরেরই তো 400 কোটি টাকা, চাকরি তো হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে ওনার যে সমস্ত মেম্বার চেয়ারম্যান তারা কিসে চলে আপনি একটু চিন্তা করে দেখেন। একটা মূর্তি বানানোর জন্য 400 কোটি টাকা খরচ করেছিস, তোর বাপের টাকা ছিল এগুলো। আমার দেশের বহু চাষি এখনো ঠিক মতো খেতে পায় না, ঠিক না ঠিক? আমার রিকশাওয়ালারা মাসকে মাস গোস্তের মুখ দেখে না, 3 বেলা সুন্দর করে খাবে। এরকম লোকের অভাব বেশি না কম? তুই কিভাবে এত বিলাসিতা করলি? যাওয়ার সময় 1000 কোটি টাকা নিয়ে ভাগলি। রাস্তা থেকে শুধু চাঁদা উসুল করা হয়েছে 51,000 কোটি টাকা। কিভাবে দেশটাকে শেষ করা হয়েছে? তারপরেও মানুষের মুখে খুশি, কারণ মানুষ উঠতে বসতে চলতে ফিরতে জিকির করে কার? ভুলেই যায় মানুষ। প্রতি জুমাতে মসজিদগুলো ভরে যায়, ঠিক না বা ঠিক? অন্য সময় নামাজের দরকার নাই, জুমার দিন ছাড়বো না। রিক্সা আলাও রিক্সা খাড়া করায়া আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করে উজু করছ? সকালে মুখ দিয়েছে। অনেক রিক্সালা তো উজু জানেও না, কথা কও না কেন? রিক্সাওয়ালা তো দূরের কথা, হেডমাস্টারও অনেক উজু জানে না, আছে না নাই? উজু শেষ, আর উজু করতে গেলে অধিকাংশ গুলো শয়তানের ভাই হয়ে আসে। রাসূল 1 মগে উজু করতেন, 3 মগে গোসল করতেন। আর আমাদের উজু করতে কয় মগ লাগে? কয় মগ লাগে হিসাব নাই। এজন্য কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। পানির জন্যই কারবালাতে মারা যায় হাসান হুসাইনের পরিবার, ঠিক না ঠিক? এই পানির দাম সবচেয়ে বেশি, পানির হিসাব সবচেয়ে বেশি নিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ বলছেন তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, শিরক করা যাবে। আমরা শিরক করি, এই জন্য পবিত্রতার সাথে তাআলা সুবহানাহু ওয়া তাআলা মা ইশরিকুন, তোমরা যে শিরকগুলো করো এই শিরকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ইউনাজ্জিলুল মালায়েকাতু বিররূহ মিন আমরিহি আলা মান ইয়াশা ওয়া মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য আমি ফেরেশতা নাজিল করি, তোমাদের জন্য জিবরাইল আমিন নাজিল করি, তোমাদের জন্য আদেশ দিয়ে জিবরাইল আমিনকে নাজিল করেছি নবীদের উপর। সব নবীদের উপর জিবরাইল আমিন এসেছেন, কিন্তু একা রাসূলের উপর এসেছেন সবচেয়ে বেশি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। কয় হাজার? 24,000 বার। এত বেশি কোন নবীর উপর তিনি নাজিল হয়নি। ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। জিবরাইল কত বড়? 800 ডানা। কয়শো? 800 ডানা। দুইবার লাড়লে 1000 কোটি বছরের রাস্তা দুনিয়ায় চলে আসে। কয়বার নাড়ে? দুইবার। রাসূল দুইবার দেখেছেন তিনাকে সশরীরে। দেখে রাসূল কি হয়েছেন? অজ্ঞান হয়ে গেছেন। কি হয়েছেন? অজ্ঞান হয়ে গেছেন। বিশাল, এত বিশাল তিনি। সেই জিবরাইল আমিনকে আল্লাহ নাজিল করেন আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর নির্দেশে তিনি আসেন। মাইয়া শাউ মিন ইবাদি, কাকে নবী বানাবেন এটা সিদ্ধান্ত কার? তবে গোলাম আহমদ কাদিয়ানী যে ভণ্ড, এই ব্যাপারে কোনো সন্দেহ, সে নবুয়ত দাবি করেছে। আরো কিছু উল্টাপাল্টা কথা আছে এখন ইন্টারনেটে আমরা দেখি। দেওবন্দের কোন হুজুর নাকি তারে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী হতে পারে। এটা ইন্টারনেটে দেখবেন আপনারা, এখন ঘুরতেছে খুব। আবার ইন্টারনেটে দেখলাম একজন হুজুর বললেন জামাত আর কাদিয়ানী এক জিনিস। এই হুজুরকে পোস্টমর্টম করে দেয়া দরকার। হ্যাঁ, তুমি হুজুর, তুমি তো কাদিয়ানী চিনো না। কাদিয়ানির জন্য উপমহাদেশে প্রথম যিনি আন্দোলন করেন তিনার নাম হলো আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। কার সাথে কি মিলাও মূর্খ? কোন ছাগলগুলো তোমাকে এই সমস্ত সাপ্লাই গুলো দেয়? কাদিয়ানীরা কি? আরো আসতে কন। কাদিয়ানীদের কি কি জিনিস আছে? প্রাণের যতগুলো জিনিস সেটা কাদের? আরএফএল কাদের? কথা কন না কেন? এই কাদিয়ানীদের লালন পালনকারী ছিল বিগত সরকার। ঠিক না ঠিক? আমাদের সাথে কাদিয়ানীদের কোনো সম্পর্ক? কাদিয়ানীরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করেছে। আমার আল্লাহ বলেছেন নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, কিন্তু আমরা পীর করে বাপ বলাই। পীরদেরকে বাপ ডাকা এটা হাদিসে হারাম। রাসূল বলছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। খবরদার, অন্যকে বাবা ডাকা যাবে না। শরীভাবে আল্লাহ 5 জন বাপ আমাদের নির্ধারিত করেছেন, কিন্তু 5 জনকে আমরা বাবা ডাকি না, একজনকেই ডাকি। ঠিক তবে ঠিক। যেমন আমাদের প্রথম বাবার নাম কি? দ্বিতীয় বাপের নাম কি? আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। সব মানুষকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন, শুধু মুমিনদেরকে রেখে দিয়েছেন। ঠিক না ঠিক? 3 নম্বরে জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল গোড়ার ডিম। পোলাপানে কি সুন্দর স্লোগান বাইর করছে, বলেন আপনারা বলেন। জাতির পিতা ইব্রাহিম আর অমুক ছিল ঘোড়ার ডিম। বিড়ি খেয়া জাতির পিতা হয়ে যাবা? জীবনে একটা নামাজের স্মৃতি নাই তোমার, কেমনে তুমি জাতির পিতা হতে চাও? জীবনে কোনোদিন নামাজ পড়েছো কিনা তার কোনো হিসাব নাই। আল্লাহ আমাদেরকে আসল জিনিসটা চেনার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কারো বিবিকে যদি আপনি মা ডাকেন, ওনাকে আপনি কি ডাকবেন? যেমন মা আয়েশা আমাদের কি কি, মা খাদিজা আমাদের কি, উম্মে কুলসুম আমাদের কি, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের কি, ওনার স্বামীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। উনি এখন কি হবেন? কিন্তু বাবা ডাকি। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম
মির রিজালিকুম, তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। কি তিনি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান, তিনি ছিলেন সব নবীদের শেষ নবী। ঠিক তবে ঠিক, তিনার ছেলে হলে নবী হতে হতো, এই জন্য ছেলেদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। বড় বড় সব নবীর ছেলেও নবী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক, ইসমাইল, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইয়াকুবের ছেলে ইউসুফ নবী আছে না নাই? রাসূলের ছেলে হবে নবী হবে না, এটা হতে পারে না। নবী যদি হতেন ওনার ছেলে, তাহলে ওনার খতমে নবুয়ত আর হতো না। এই জন্য রাসূলের ছেলেদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজিরু, তোমরা সতর্ক করো তোমার পরিবারকে, বিবিকে সতর্ক করো। আজকে টিকটক পরিবার ধ্বংস করে দিচ্ছে, ফেসবুক ধ্বংস করে দিচ্ছে পরিবার, সংসার শেষ হয়ে যাচ্ছে। বিবি পড়ে থাকে ফেসবুকে, স্বামীও পড়ে থাকে ফেসবুকে, এক একজনের 7 জন 8 জন বান্ধবী। আপনাদের থানাটার নামই তো 5 বিবি। বিবি কয়জন রাখা যায়? তো আপনারা 5টা রাখলেন কেমনে? বোনাস কিরকম, কত বড় আল্লাহর ওলি দেখেন, বিবিরও বোনাস পাইছে। এক লোক 4 বিয়ে করছে, তো এক হুজুর তারা জিজ্ঞেস করছে, বাবা আপনি তো 4 বিয়ে করেছেন, আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়াল সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি বিয়ে করতে পারো 2টা 3টা 4টা, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? রাসূল বলতেন আমার খাদিজা জীবিত থাকলে 2য় বন্ধনে আবদ্ধ হতাম না। আবার সূরা নিসাতে আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু, তোমরা যারা বহু বিবাহের দাবি